মানুষকে খাবারের ব্যবস্থা করে দেয়, তাদের জন্যও জান্নাত অপেক্ষায় আছে। 5 নাম্বার, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, ওই ব্যক্তি যে রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করে তার জন্যেও জান্নাত অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 শ্রেণীর অন্তর্ভুক্ত করুন, বলি আমিন। 3টা জিনিস দেখলে চোখের জ্যোতি বাড়ে। আল্লাহর সৃষ্টি সবুজ প্রকৃতি দেখলে চোখের জ্যোতি বাড়ে, এবং কাবা শরীফ দেখলে চোখের জ্যোতি বাড়ে, এবং কোরআন শরীফ দেখলে, কোরআন শরীফ দেখে দেখে পড়লে চোখের পাওয়ার, চোখের জ্যোতি বাড়ে। অনেক মানুষ দেখেছি বয়সের কারণে অন্ধ হয়ে গেছে, চশমা ব্যবহার করে, তবে কোরআন তেলাওয়াতের সময় চশমা দিতে হয় না, চশমা ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াতের চেয়ে দেখে দেখে তেলাওয়াত করলে সওয়াব বেশি। কিতাবের মধ্যে আছে 3 জায়গায় মস্কারি করলে আল্লাহ নারাজ হন, আল্লাহ নাখুশ হন। 1 নাম্বার কবরস্থানে, কবরস্থানে গিয়ে যদি কেউ মস্কারি করে, টিটকারি করে, আল্লাহ নারাজ হন। 2 নাম্বার মসজিদে, আল্লাহর ঘর মসজিদে কথা বললে, গল্প করলে আল্লাহ নাখুশ হন। 3 নাম্বার কোরআন শরীফ সামনে রেখে, কোরআন শরীফ সামনে রেখে যদি কেউ মস্কারি করে, টিটকারি করে, গল্প গুজব করে, কোরআন অভিশাপ দেয়। কোরআন শরীফ কিয়ামতের দিন পক্ষে অথবা বিপক্ষে কিন্তু সাক্ষী দিবে, আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন শরীফ পক্ষেও সাক্ষী দিবে, আবার কারো বিপক্ষেও সাক্ষী দিবে। তাই যারা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফকে সম্মান করে, কোরআন শরীফকে কবরের জুলদানের ব্যবস্থা করে, নিয়মিত কোরআন শরীফ পড়ে, কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে। আর কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে না, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন শরীফের সম্মানে করে না, কোরআন শরীফ তার বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে। দুনিয়ার মধ্যে এমপি, মন্ত্রী পাওয়ার আছে, প্রশাসন মানুষদের পাওয়ার চলে, চেয়ারম্যান মেম্বারের ক্ষমতা চলে, দাপট চলে। দুনিয়ার মধ্যে হাফেজ আলেমদের দাপট, ক্ষমতা, পাওয়ার খুব কম দেখা যায়, কিন্তু কিয়ামতের দিন হাফেজ আলেমদের দাপট চলবে, হাফেজ আলেমদের পাওয়ার চলবে, ক্ষমতা চলবে। কিয়ামতের দিন পাবলিকের সামনে, জনগণের সামনে আল্লাহ তাআলা হাফেজ আলেমদের বিচার করবেন না, হাফেজ আলেমদের বিচার করবেন পর্দার আড়ালে। সুবহানাল্লাহ, সম্মান, হাফেজ আলেমদের ইজ্জত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাফেজ আলেমদেরকে যে প্রশ্ন করবেন, জনগণের সামনে, পাবলিকের সামনে করবেন না, পর্দার আড়ালে নিয়ে করবেন। কেন? ইজ্জত, সম্মান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। এই যে আমাদের দেশে ফুটবল খেলার টিম আছে, ক্রিকেট খেলার টিম আছে, কোনোদিন বিশ্বকাপ পায় না। ফুটবল খেলতে গিয়ে ডজনে ডজনে গোল খেয়ে আসে। ক্রিকেট খেলার মধ্যে কোনোদিন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে না, কিন্তু এক জায়গার মধ্যে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, সেটা হচ্ছে কোরআন প্রতিযোগিতায়। প্রত্যেক বছর 70-80টা দেশকে পরাজিত করে বাংলাদেশের কোরআনের পাখিরা চ্যাম্পিয়ন হয়ে আসে, বিজয়ী হয়ে আসে। তাই কোরআনে হাফেজ যারা, কোরআনের পাখি যারা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া, বেতন দেওয়া, ভাতা দেওয়া, বোনাস দেওয়া উচিত। পৃথিবীর মধ্যে বাংলাদেশ প্রত্যেক বছর কোরআন প্রতিযোগিতার মধ্যে বিজয় লাভ করে, চ্যাম্পিয়ন হয়। অন্য কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে না। দুনিয়ার মধ্যে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের ক্ষমতা চলে, কিন্তু কিয়ামতের দিন হাফেজ আলেমদের ক্ষমতা চলবে কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কোরআনের পাখি কিয়ামতের দিন
10টা সার্টিফিকেটধারী জাহান্নামীর জন্য আল্লাহর আদালতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এত ক্ষমতা চলবে, এত সম্মান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে দিবেন। কোরআন শরীফের মধ্যে আমরা জানি 114টা সূরা আছে, 6666টি আয়াত আছে। সর্বশ্রেষ্ঠ সূরা কিছু উলামায়ে কেরাম বলেছেন সূরা ফাতিহা, আবার কিছু উলামায়ে কেরাম বলেছেন সূরাতুল ইয়াসিন। কলবুল কোরআন, কোরআন শরীফের কলব সূরাতুল ইয়াসিন, যে সূরা একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর সূরাতুল ফাতিহাকে বলে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের জননী। আরেকটা সূরা আছে এটাকে বলে রুহুল কোরআন, অর্থাৎ আর রহমান। সূরা ফাতিহাকে বলে কোরআনের মা, আর রহমান সূরাকে বলে রুহুল কোরআন, কোরআনের রূহ। আর কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কোরআন শরীফের মধ্যে 25 জন নবী রাসূলের নাম ডাইরেক্ট আছে এবং একজন সাহাবীর নাম ডাইরেক্ট যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে। ফালাম্মা ক্বাদা যায়েদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা ইলা আখির। তো কোরআন শরীফ এমন একটি কিতাব যে কিতাবের প্রতিটি অক্ষর তেলাওয়াতে 10 করে নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله 10 حسنات। অর্থ বুঝে পড়ুক না পড়ুক, অনুবাদ বুঝুক বা না বুঝুক, তেলাওয়াত করলেই 10 করে নেকি তার অ্যাকাউন্টে, তার ব্যাংকে আল্লাহ তাআলা দান করবেন। কোরআন শরীফ এমন একটা কিতাব, যারা পলিটিক্স করে, রাজনীতি করে, তারা কোরআনের মধ্যে রাজনীতির সমাধান পায়। যারা ডাক্তার তারা চিকিৎসার সমাধান পায়, যারা ইঞ্জিনিয়ার তারা কোরআনের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা পায়, এবং যারা এই ব্যবসা করে, বিজনেসম্যান, তারা কোরআনের মধ্যে ব্যবসার সমাধান পায়। তো দোস্ত বুজুর্গ, কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে একটা বই লেখে, সে লিখে দেয়, মানুষ ভুলে উঠতে নয়। আমার বই লেখার মধ্যে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু কোরআনের বেলায় এমনটি নয়। ডাইরেক্ট আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। কোরআন এমন একটি কিতাব। আল্লাহ তাআলা বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি। যদি তোমাদের হেনাম থাকে তাহলে কোরআন শরীফের মতো একটা সূরা, একটা আয়াত নিয়ে আসো। তো গোসল ফরজ অবস্থায় যে 4টা আমল করা না জায়েজ, তার মধ্যে কাবা শরীফ তোয়াফ করা, মসজিদে প্রবেশ করা, নামাজ পড়া এবং কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করা গোসল ফরজ অবস্থায় জায়েজ নাই। আর আমরা অনেকে মোবাইলের মধ্যে কোরআন শরীফ রিংটোন দিই, কলটোন দিই, এটা উচিত নয়। অতি আবেগ, এটা উচিত নয়। কোরআন শরীফের রিংটোন, কোরআনের মোবাইলের রিংটোন কোরআন থেকে দেওয়া, এটা নিষেধ আছে, এটা তাকওয়ার খেলাফ। তো কোরআন শরীফ সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, কোরআনের সম্মান দেওয়ার, কোরআনের ইজ্জত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।